মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এমন কিছু বলতে চাই না রাই, যেটা বলে তোমার মনকে সান্ত্বনা দেওয়া হবে। যাক, অ্যাটলিস্ট এইটুকু অনেস্ট যে নিজের সঙ্গে হতে পেরেছো সেটাই অনেক। তাহলে এবার বাড়ি চলো প্লিজ। আমি জানি তোমার ও বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো তুমি পরে করে নিও। তুমি আজ সন্ধ্যেবেলা চলে এসো বা কাল সকালে চলে এসো। এখন বাড়ি চলো প্লিজ। বাড়ি নিয়ে গিয়ে কি লাভ হবে আমাকে? তুমি কি কোনোভাবে ভ্যালিডেট করতে চাইছো আমাকে? সরি, ভ্যালিডেট? কি ভ্যালিডেট করতে চাইবো? কেনই বা ভ্যালিডেট করতে চাইবো? ভাই তুমি কি সব ভাবছো? হ্যাভ ইউ লস্ট ইউর ব্রেন? রাই, আমি তোমাকে ও বাড়িতে যেতে বলছি কারণ আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রাই। কিন্তু আমাকে তো এখন অফিসে ফিরতে হবে, বাড়িতে অনেক কাজ রয়েছে বিকেলবেলা। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে নাও। রাত্রে বাড়ি ফেরার সময় আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। তুমি কাল সকালে চলে এসো। তুমি কি আমাকে পাহারাদার ভেবেছো নাকি সাক্ষী হিসেবে নিয়ে যেতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো বলো তো তুমি? রাই প্লিজ প্লিজ, হলো তো রাই, মানছি তো আমি ভুল করেছি। আর কি করব বলো? আর কতভাবে তোমার কাছে ক্ষমা চাইবো? রাই, আমি ক্ষমাও চাইছি তোমার কাছে, তা সত্ত্বেও তুমি মানতে চাইছো না। আচ্ছা অনির্বাণ, আমি না কোনো মহামানব নই যে প্রত্যেকবার বলবো 70 টাইমস 7 আমি তোমাকে মাফ করে দিয়েছি। সেটা পারবো না বলতে আমি। আর বারবার মাফ করার কথা, মাফ চাওয়ার কথা আসছেই বা কোথা থেকে? তুমি যেটা ভালো মনে করেছো তুমি সেটাই করেছো, তাহলে কেন বারবার বলছো তো তোমাকে ক্ষমা করে দিতে হবে? তুমি মাফ চাইছোই বা কেন? রাই প্লিজ, আমি বুঝতে পারছি, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে কি হয়েছে তোমার। আমার উপর তোমার অভিমান এখনো কমেনি, তাই তো? এখনো কমেনি। এত কিছু বললাম, ক্ষমা চাইলাম, তারপরও না। রাই প্লিজ বাড়ি চলো প্লিজ, ফর গডস সেক। আমার কথাটা রাখো প্লিজ। অভিমানের ফেজটা আমি পেরিয়ে এসেছি। এখন শুধুমাত্র নিজের জীবনের সিদ্ধান্তগুলো আর ঠিক ভুলগুলো ভেবেচিন্তে করার চেষ্টা করছি। সময় দাও আমাকে। তার মানে তুমি বাড়ি যাবে না? সিরিয়াসলি? বললাম তো আমার একটু সময় লাগবে। আর সত্যি কথা বলতে বোনের বিয়ে বাড়ি চলছে এখনো। আমার যে অনেক দায়িত্ব, সেটা নিশ্চয়ই আবার আলাদা করে তোমাকে বলতে হবে না? সবই তো জানো। রাই, এরকম কিন্তু নয় যে তুমি শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য আমার সাথে যেতে চাইছো না। এবার আমি খুব সিরিয়াসলি বলছি রাই, একটা ছোট্ট ব্যাপারকে অকারণে অনেক বড় করছো তুমি, ইস্যু তৈরি করছো একটা। রাই, এমন কিচ্ছু হয়নি রাই যার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে আসবে। বেশ তো, তাহলে একটা ছোট্ট ব্যাপার নিয়ে এতবার ক্ষমা কেন চাইছো তুমি? এত এক্সপ্লেন করে কেন নিজেকে ছোট করছো? যাবে না তো তাহলে বাড়ি? আমি তো একবার বললাম আমি যাব না, বারবার না বলতেও ভালো লাগে না। রাই, তুমি এটাই তোমার শেষ কথা, তাই তো? আমি শুধু বলেছি আমার একটু সময় লাগবে অনির্বাণ। তুমি যদি সেটাকে ইগো বা জেদ বলে মনে করো তাহলে আমার কিছু বলার নেই। বেশ 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 বেশ, তুমি থাকো, তোমার গো নিয়ে থাকো তুমি। আমার ভুল হয়েছে তোমাকে ডাকতে আসা। চললাম আমি। এই রাই, তোমার মনে আছে লাস্ট টাইম যখন তোমার প্রেগন্যান্সি নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? কি বলেছিলে আমাকে মনে আছে? আমার মন খুব ছোট, খুব নোংরা, সংকীর্ণ আমার মন। আমি তোমাকে নিয়ে উল্টোপাল্টা ভেবেছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নেবে, কিন্তু মানে তুমি ও বাড়িতে ফিরবে কি ফিরবে না, ফিরলে কবে ফিরবে, কখন ফিরবে, এই সিদ্ধান্তটা তোমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।